পৃথিবীতে এত মানুষের ভিড়েও মাঝে মধ্যে আমাদেরকে অনেক বেশি আইসোলেটেড মনে হয়, অনেক বেশি নিঃসঙ্গ মনে হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? চলো আজকের ক্লাসে আমরা আলোচনা করি অ্যাকুইন্টেড উইথ দ্য নাইট। এই কবিতাটা লিখেছেন রবার্ট ফ্রস্ট। ওকে, তো আমাদের আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্টের একটা দারুণ কবিতা অ্যাকুইন্টেড উইথ দ্য নাইট। তো টাইটেলটা প্রথমে আমরা দেখি। অ্যাকুইন্টেড বলতে পরিচিত হওয়া, উইথ দ্য নাইট এ রাতের সাথে পরিচিত হওয়া। তো এখানে এই কবিতা একটা সনেট 14 লাইন্সের একটা কবিতা, যেখানে আমাদের ন্যারেটর হচ্ছেন আমাদের পোয়েট নিজেই। তো পোয়েট এখানে নিজেই তার ভেতরে যে নিঃসঙ্গতা, উনি যে লোনলিনেস ফিল করছেন, উনি যে সমাজ থেকে বিচ্ছিন্ন এবং মেন্টালি যে নিজেকে কতটা সেপারেটেড করে ফেলেছেন, সে কথাগুলোই বিশ্লেষণ করেছেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন থিম সিম্বল সহ এক্সপ্লেইন করার চেষ্টা করি। ফার্স্ট ওয়ান দেখো, আই হ্যাভ বিন অ্যাকুইন্টেড উইথ দ্য নাইট। মানে আমি এক সময় কী করেছিলাম, একটা রাতের সাথে পরিচিত হয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি নাইট তো নর্মালি বুঝতেই পারছো, রাত মানে কি আধার কালো এরকম কিছু। যেটা তোমার এখানে পোয়েটের লাইফের যে লোনলিনেস, যে ডিপ্রেশন, সেইটাকে এই লাইনটার মাধ্যমে এক্সপ্রেস করা হচ্ছে যে পোয়েট এখানে কতটা একা, কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। বলছেন যে আই হ্যাভ বিন অ্যাকুইন্টেড, আমি পরিচিত হয়েছিলাম এক সময় এক কিসের সাথে, রাতের সাথে। তো নাইট বলতে এখানে সূর্যের আলো বা আমরা হোপ দেখতে পাচ্ছি না। তো নর্মালি আমাদের পোয়েট যদিও গ্রামীণ অঞ্চল নিয়েই কবিতাগুলো বেশি লিখেছেন, বাট এই কবিতাটা একটু ব্যতিক্রম, যেটা শহর কেন্দ্রিক লেখা হয়েছে। তো শহর লাইফের মধ্যে যে কতটা আইসোলেটেড জিনিসটা কাজ করে, আইসোলেশন কাজ করে, সেটা বোঝানো হয়েছে। এবার দেখো উনি বলছেন যে আই হ্যাভ ওয়াকড আউট, আমি হেঁটেছি রেইন, বৃষ্টিতে, অ্যান্ড ব্যাক ইন রেইন। আমি হাঁটছি সে শহরে রাতের মধ্যে, আমি হাঁটছি বৃষ্টিতে, আবার ফিরেও এলাম, ব্যাকও করলাম কি বৃষ্টির মধ্যেই। দ্যাট মিনস পোয়েট এখানে তার স্যাডনেস, তার লোনলিনেসের কথা বলেছে এবং তিনি কতটা একা, যে বৃষ্টির মধ্যেই উনি গেলেন, বৃষ্টির মধ্যেই ফিরে আসলেন। এখানে তার যে মানসিক যন্ত্রণা, এই লাইনটার মাধ্যমে কিন্তু বোঝা গেছে। কারণ রেইন কিসের প্রতীক বলো তো? দুঃখের প্রতীক কিন্তু। হ্যাঁ, রেইনি দিয়ে বলে না দুর্দিন, মানে অনেকের জন্য সুখ, বাট বৃষ্টিতে অনেক কষ্ট হয় না, রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায়, মানুষ ঠিকঠাক ইনকাম করতে পারে না, খেতে পারে না। তখন হচ্ছে কি এই জন্য রেইনটা যদিও অনেকের কাছে খুব এনজয়েবল, বাট এটা কিন্তু রেইন কী করে, একটা দুঃখের প্রতীক বহন করে। দেন দেখো উনি বলছেন আই হ্যাভ ওয়াকড দ্য ফারদেস্ট সিটি লাইট, একদম শহরের যে লাস্ট একেবারে দূরের যে লাইট, যে আলো, সেই পর্যন্ত আমি হেঁটেছি। এইখানে পোয়েট দেখাচ্ছে যে ওনার মাঝে যে হোপ অ্যান্ড সোশ্যাল এঙ্গেজমেন্ট, একটা আশা, এটা যে রয়েছে, এটা না, এটা যে বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি একদম একা একা, দেখো শহরের লাস্ট রাস্তাটা পর্যন্ত উনি একা হেঁটেছেন, লাস্ট লাইট পর্যন্ত। তার মানে তার লাইফে তিনি একা পার হয়ে যাচ্ছেন। এখানে উনি যে আশাহত, উনি যে সোশ্যাল এঙ্গেজমেন্ট থেকে কি দূরে রয়েছে, এইটা মিন করেছে। এখানে তার কোনো কি নাই, কোম্পানি নাই বা সঙ্গী সাথী কেউ নাই যে তার সাথে একটু সময় দিবে। দেন দেখো সেকেন্ড স্টেঞ্জাতে বলছে যে আই হ্যাভ লুকড ডাউন দ্য স্যাডেস্ট সিটি লেন, আমি দেখেছি একদম শহরের সবচেয়ে দুঃখিত যে শহর, মানে সিটি লেনটা, সেটা দেখেছি। দ্যাট মিনস এখানে পোয়েট তার যে এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এবং তার হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট এই লাইনের মাধ্যমে কিন্তু মিন করা হয়েছে, যে শহরের যে সবচাইতে দুঃখিত যে লেন, সেটাও আমি দেখেছি। মানে তার মানে ওনার যে মেন্টাল অ্যাগোনি, মেন্টাল যন্ত্রণা, এটার যে অভিজ্ঞতা রয়েছে, আজ নতুন উনি একা না, এটা কিন্তু মিন করেছেন। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় এমনও হয় না, আমরাও কিন্তু এমন কিছু ফিল করি, বা দেখা যাচ্ছে আমরা পরের লাইনে এসে যেটা দেখতে পাবো, সেটা খুব বাস্তব আমাদের লাইফের সাথে মিলে যাবে। বলছি আই হ্যাভ পাসড বাই দ্য ওয়াচম্যান অন হিজ বিট। আচ্ছা, ওয়াচম্যান বলতে কোনো প্রহরী, এটা সাপোজ একটা পুলিশও হতে পারে, রাস্তায় যারা ডিউটিতে থাকে, টহলে থাকে। ওয়াচম্যান অন হিজ বিট, যিনি তার দায়িত্বে ছিলেন, কর্মরত, দায়িত্বরত ছিলেন। তাহলে আই হ্যাভ পাসড, আমি তাকে পাশ কেটে চলে গেলাম। আমি কি করি নাই, কেন? আমি পরের লাইনটা সবাই একসঙ্গে বিশ্লেষণ করি। অ্যান্ড ড্রপড মাই আইজ, আমি আমার চোখটা ঠিক তার দিকে দিই নাই। আনউইলিং টু এক্সপ্রেস, সে যদি আমার কাছে জানতে চায় যে আমি কেন শহরে একা হাঁটছি, দ্যাট মিনস আমি এখানে কি করেছি, দেখো যে
ডিটাচ ফ্রম দ্য সোসাইটি। আমি লোকজনের সাথে কথা বলছি না, ওয়াচম্যানকেও আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমি চাই না যে আমি কেন একা হাঁটছি তার কাছে বর্ণনা করতে। সে যদি বাই চান্স যাতে চেয়েই বসে, তাহলে এখানে হচ্ছে আনউইলিংনেস টু এক্সপ্রেস অ্যাগনি, ওনার যে নিজের কষ্টটা উনি জানাতেও চান না। আমরা এখন কি করি, অনেক বড় বড় মানসিক যন্ত্রণার মধ্যে থাকি বর্তমান যুগের মানুষ, কিন্তু অন্যকে এটা বলতে চাই না। মানে বলতে গেলে মনে হয় যে নিজের সম্পর্কে উইকনেস সে জেনে যাবে, এইটা ফিল করি। আরেকটি জিনিস দেখো, আমরা যখন বিশেষ করে একটু লং জার্নি করি, গাড়িতে আমাদের পাশের সিটে কেউ বসা থাকে, তখন কি হয়, ওনার সাথে আমরা মিনিমাম একটা সৌজন্যমূলক সে কোথায় যাবে, কোথা থেকে উঠলো, এই কতটুকুও বলি না, আমরা নিজের মতোই থাকি, তাই না? তো দেখো এই যে এখানেও পোয়েট কি ডিটাচ ফ্রম দ্য সোসাইটি, সে একটা প্রহরীকেও কি করতে যাচ্ছে, এড়িয়ে যেতে চাচ্ছেন, কারণ তিনি তার দুঃখের কষ্টের বা তিনি কেন হাঁটছেন এই কথাগুলো বলতে চান না, নিজের কষ্ট নিজের মধ্যে স্ট্রেসটা রেখে দিতে চাচ্ছেন। হ্যাঁ, তারপরের লাইন দেখো যে আই হ্যাভ স্টুড স্টিল অ্যান্ড স্টপড দ্য সাউন্ড অন ফিট। আচ্ছা, এইবার কবি এসে কী করলো, হাঁটার যে শব্দ, মানুষের পায়ের এরকম যে শব্দটা থাকে না হাঁটতে গিয়ে, ওইটা থেমে গেল, এবার উনি দাঁড়ালেন, তার পায়ের শব্দটাও থেমে গেল। এইখানে কবি কি তার যে জীবনের সাইলেন্স এইটা মিন করেছেন, বাট কেন থামলো আমরা পরের লাইনটা না হলে বুঝবো না। হোয়েন ফার অ্যাওয়ে অ্যান্ড ইন্টারাপ্টেড ক্রাই, যখন একটা দূর থেকে একটা কি আসলো, অপ্রত্যাশিত একটা কান্নার শব্দ আসলো। তো আমাদের পোয়েট যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা কান্না শুনে থেমে গেছেন। আমরা পরের লাইনটা পড়লে আরও ক্লিয়ার বুঝবো যে কাম ওভার যে সাউন্ডটা আসছিল, হাউসেস ফ্রম অ্যানাদার স্ট্রিট, অন্য মানে শহরের তো বিভিন্ন গলি বা ব্লকগুলো থাকে না, অন্য একটা ব্লক থেকে অন্য একটা বাড়ি থেকে কান্নার আওয়াজটা আসছিল। যে এটা শুনে কী হলাম, আমি স্টোর স্টিল, আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, আমার হচ্ছে সাউন্ড যেটা হাঁটার শব্দ সেটা থামিয়ে দিলাম যে আমি একটু শুনি। তো এখানে পোয়েট যে থেমে যাওয়া, তার জীবনে যে সাইলেন্স, নীরবতা প্রকাশ পেয়েছে, এবং এই যে কান্নার একটা আওয়াজ আসছে, এটা অ্যাকচুয়ালি হিউম্যান পেইন। আমাদের পোয়েটই একাই কাঁদে না, আর অনেক মানুষই এরকম মানে হিউম্যান পেইনের মধ্যে রয়েছে। এটা কিন্তু তার নিজের কথা বলেনি, অন্যের পেইনের কথা এখানে ব্যক্ত করেছেন। এবার দেখো বলছে যে অন্য একটা স্ট্রিট থেকে সে আওয়াজটা আসছে, দ্যাট মিনস এইখানে যে আমরা কতটা ফিজিক্যালি এবং মেন্টালি ডিস্ট্যান্সে থাকি সেটা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, একজন আরেকজনের কাছ থেকে ফিজিক্যাল ডিস্ট্যান্স, মেন্টাল ডিস্ট্যান্স, ইভেন আমাদের প্রিয় মানুষের কাছ থেকেও যে আমরা ফিজিক্যালি এবং মেন্টালি ডিস্ট্যান্সের মধ্যে থাকি, এই কথাগুলোই কিন্তু এর মাধ্যমে ফুটে উঠেছে। তো আরেকটু এই লাইনের সাথে সম্পৃক্ত দেখো, বাট নট টু কল মি, কিন্তু এই যে কান্নার শব্দটা কি করছি না, না আমাকে ডাকছে ব্যাক অর সে গুড বাই, অথবা আমাকে যে গুড বাই বলছে এমনও না। কান্নার শব্দটা যে আমাকে বলছে যে আমাকে একটু শুনো, থেমে যাও, আমাকে একটু হেল্প করো, এটাও না। আমাকে যে গুড বাই জানাচ্ছে সেটাও না। দ্যাট মিনস এর মাধ্যমে যে আমাদের মধ্যে যে কানেকশনলেস, আমাদের মধ্যে যে কমিউনিকেশান গ্যাপ, এইটা কিন্তু পোয়েট লাইনের মাধ্যমে তুলে ধরেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের লাইনটা দেখো, অ্যান্ড ফার্দার স্টিল অ্যাট আন আর্থলি হাইট, এবং পরবর্তীতে অনেক উঁচু, আরও উঁচুতে। এইখানে উঁচু বলতে এখানে অ্যাকচুয়ালি উনি পোয়েট তার স্পিরিচুয়াল যে রিয়ালিটি, আধ্যাত্মিক চেতনার কথা কিন্তু এখানে উল্লেখ করেছেন। অন লিউমিনারি ক্লক এগেনস্ট দ্য স্কাই, দ্যাট মিনস এখানে একটা ক্লক, আকাশে কি চাঁদটাকে একটা আমরা ক্লক হিসেবে ধরতে পারি, যে চাঁদ একটা কি সময়ের প্রতীক। হ্যাঁ, আমরা না পারলেও বিশেষ করে আমাদের নানি দাদিরা চাঁদ দেখে কিন্তু বুঝতে পারতেন যে এখন রাত কয়টা বাজে, এটা অ্যাকিউরেট না হলেও কাছাকাছি ম্যাচ করতো। বাট দেখো এখানে যে একটা ক্লক দেখছে, হ্যাঁ লিউমিনারি ক্লক, যেটা আকাশের গায়ে রয়েছে, এই চাঁদ কি করে, আমাদেরকে দেখে, বাট আমাদের ফিলিংস কিন্তু চাঁদ বোঝে না। আমি যে কষ্টে আছি সে আমাকে সময় দেবে, সে আমাকে দেখছে, সে আমাকে দেখতে পাচ্ছে, বাট আমাকে জাজ করতে পারছি না। হ্যাঁ, যা আমার সমস্যাটা কী, যা আমাকে ফিল করতে পারে না। এখানে আমি চাঁদ দেখলাম, একটা ঘড়ি দেখলাম, যে ঘড়িটা আমাকেও দেখলো, বাট সে কী করতে পারছি না, আমার যে প্রবলেম সেটা সে ফিল করে না। হ্যাঁ, আমি হাজার প্রবলেমে মরেই যাই, সে তার মতোই থাকবে, বাট সে আমাকে দেখছে। কিন্তু দেখো চাঁদ কিন্তু আমাকে দেখছে, ওই রাতে যদি আমি মারাও যায়, চাঁদ আমার জন্য কিছুই করবে না। হ্যাঁ, এখানে চাঁদের মাধ্যমে অ্যাকচুয়ালি এই আমাদের মানুষের সাথে যে সম্পর্ক, হ্যাঁ আমাদের কানেকশন গ্যাপ, সেটাই বোঝানো হয়েছে। প্রোক্লেইমড দ্য টাইম ওয়াজ নেইদার রং নর রাইট। এবার এখানে এই ঘড়িটা প্রোক্লেম করছে, ভবিষ্যৎবাণী করছে, তোমাকে জানাচ্ছে যে সময়টা কি সঠিকও না ভুলও না। এই যে দেখো
সময়টা সঠিকও না ভুলও না, এখানে আমাদের জীবনের যে একটা অনিশ্চয়তা, হ্যাঁ, যে মোরাল অ্যাম্বিগিউটি, আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের লাইফের যে অনিশ্চয়তা, যে এটা হচ্ছে সঠিকও না ভুলও না, হ্যাঁ, যে আমি আমার লাইফে মানে প্রবলেম, ভালো মন্দ, এই দুইটার মাঝামাঝি, এই দুইটা নিয়েই টোটালি, এই দুইটাকে নিয়েই আমাকে যে সারভাইভ করতে হবে, যে কোনোটাই ভুলও না আবার সঠিকও না, হ্যাঁ, এই দুইটার যে মিক্সড দুইটাই থাকবে। মোরাল অ্যাম্বিগুইটির কথা একটা অনিশ্চয়তা আমাদের লাইফে, সেটা মিন করেছে। এবং লাস্ট আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে আবারও প্রথম লাইনটাই রিপিট করা হয়েছে, যে আই হ্যাভ বিন অ্যাকুইন্টেড উইথ দ্য নাইট, আমি ঠিক এক রাতের সাথে পরিচিত হয়েছি। লাস্ট লাইনটা যখন পোয়েট এই সেম লাইন কপি করেছে, দ্যাট মিনস এইখানে পোয়েটের লাইফের যে লোনলিনেস, যে ডিপ্রেশন, এটাকে উনি মেনে নিয়েছেন, এটা তার লাইফে এভারলাস্টিং হয়ে গেছে এবং উনি এটাকে মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, এইটা মিন করতে চেয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটার থিমগুলো অলরেডি সিম্বল সহ আলোচনা হয়ে গেছে, যতগুলো কিছু রয়েছে এগুলো সবই হচ্ছে এই কবিতার থিম, এবং প্রত্যেকটা লাইনের আক্ষরিক অনুবাদের সাথে আমরা যেটা ভাবানুবাদ সেটাও তোমাদের করে দিয়েছি। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।